যাতে সমস্ত দেশ বিরোধী শক্তিকে, বিশেষ করে পাকিস্তান, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের যাতে এখান থেকে চিহ্নিতকরণ করে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়, তারই জন্য ডেপুটেশনের একটা কার্যক্রম ছিল। দুর্ভাগ্য ডিএম সাহেব তিনি নিতে চাননি বলেই আমার কাছে খবর যায়, তখন আমি বক্তৃতা দিচ্ছিলাম, তখন আমি এসে তার সহকারীর মাধ্যমে জানালে পরে তখন তিনি শুনে পরে ডেপুটেশন গ্রহণ করেছেন। এইটুকুই। যে বিষয়টা চলছে যে পাকিস্তানি নাগরিক বিশেষ করে এবং জঙ্গি কার্যকলাপে যুক্ত বিদেশি নাগরিক যদি থেকে থাকে তাদেরকে চিহ্নিত করে সেই দেশে পুশব্যাক করে পাঠানো, অপরাধী হলে তার শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা ডেপুটেশন দিলাম। কিন্তু প্রত্যেকদিন হাসখালি থানা বলুন, আপনি ধানতলা থানা বলুন, প্রত্যেকদিন ধরা পড়ছে বাংলাদেশে। তার মধ্যে কোথায় কোথায় ওসিরা আসল অপরাধীদের না ধরে উদ্বাস্তু নাগরিক যারা হিন্দু অত্যাচারিত হয়ে দেশে তাদের ওপরেরা অত্যাচার করছে। কোথায় কোথায় পুলিশ প্রশাসন অতিরিক্ত টাকা আদায়ের কৌশল নিচ্ছে, সেগুলোও যাতে বন্ধ হয় এবং সত্যিকারের পাকিস্তানি যদি ধরা পড়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের বিষয়। ইসকন মায়াপুরে 5 থেকে 700 প্রভু সে যে ওখানেই স্থায়ী বাসিন্দা হয়েছে এবং ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড হিসাবে গণ্য করেছে। পঞ্চায়েত প্রধান থেকে এসছে, মায়াপুর পঞ্চায়েত থেকে। এ বিষয়ে আপনার কাছে কি খবর? এবং ডিএম পাশেই ডিএম অফিস, এই ভুয়ো ভোটার কার্ড তারা কি উদ্বাস্তু না অনুপ্রবেশকারী? প্রশ্ন এটা। যদি উদ্বাস্তু হয়ে থাকে আমি বললাম স্বাগত, কারণ যেভাবে অত্যাচারিত হচ্ছে, একই দেশ ছিল, ধর্মের ভিত্তিতে দেশভাগ, তাহলে ওখানে হিন্দুরা থাকতে পারবেন না। প্রথমে তাদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল, নেতারা যখন দেশভাগ করেছে তারা এটা স্বীকার করেছিল। তাহলে তাদের অধিকার এই দেশে আছে, তারা আসবে, নাগরিকত্ব যারা নেওয়ার তারা নেবে, না হলে কমসে কম উদ্বাস্তু হিসাবেও তারা এই দেশের সহযোগিতা পাওয়া উচিত।